বিভূষিতাম শবনঙ্কট সংঘাতৈ কীর্ত কাঞ্চিং হসন্মুখে শ্রীকোদয় গণদ্রক্ত ধারাবিস্তান্নম গৌরবং মহা সংসতিজরাসে জগৎপতি অনুকম্পাং মাং ভক্তং গৃহানগং দিবাকরং সূর্যায় নমঃ আদিত্যাপতমং নং দিতং তু দিবাকর দ্বিতীয়ং ভাস্কর ভক্তং চতুর্থং তু প্রভাকর পঞ্চমং তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আজ তো আমাদের বাড়িতে রান্না পুজো, সকাল সকাল পুজো হয়ে গেল। দুদিন ধরে রান্না বান্নার প্রিপারেশন চলছে, কি হচ্ছে না হচ্ছে টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি, তো চটপট তোমরা দেখে নাও, তারপরে আজকের বাদবাকি ব্লগটা কন্টিনিউ করব। বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, বলো তো দেখি এই ধাঁধার উত্তর কি হবে। 15ই আগস্ট শুক্রবার ছিল, বাপি জয় দুইজনাই বাড়িতে ছিল। তো রান্না পুজোর যা যা সবজি মাছ বাজার বাপি সবকিছু আজকেই করে নিয়েছে। এখনো কিছু সবজি আনতে বাকি আছে, সেগুলো বেলার দিকে এনে দেবে। অনেকটা পরিমাণে ওল নিয়ে এসছে, কারণ ওল দিয়ে তো সেই স্পেশাল রান্নাটা হবে যেটা বছরে এই একবারই মাত্র হয়। তো এই বছর রান্না পুজোর বাসি খাওয়া পড়েছে রবিবার, আমাদের রান্না শুরু হয়েছে শুক্রবার থেকে, কারণ শনিবার আমিষ রান্না হয় না। ইভেন বাড়িতে মাছ মাংস ডিম কিছুই ঢোকে না। শুক্রবার মাছের আইটেমগুলো হয়েছে, মাই সব রান্না বান্না করে নিয়েছে। রান্না পুজোর জন্য রান্না হয়েছে কাতলা মাছের সর্ষে দিয়ে ঝাল, ইলিশ মাছের টক, আর সব রকম সবজি দিয়ে মাছের কাঁটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। বাকি কিছু মাছ বেশি আছে, সেগুলো তো ভেজে রাখা হলো। সেদিন তো সবার ছুটি ছিল, তাই দুপুরে আমরা ভাত খেয়েছিলাম। তো সেদিনের জন্য মা বানিয়েছিল ইলিশের তেল ঝাল, যেটা দারুণ টেস্টফুল হয়েছিল। এটা পরের দিন অর্থাৎ শনিবারের ভিডিও ক্লিপস। তো নিরামিষ রান্নার জন্য সব সবজি ঠাকুম কেটে দিয়েছে সকাল সকাল। জন্মাষ্টমী ছিল, তাই সেদিন আর ভাত রান্না হয়নি, ডালিয়া হয়েছে, সাথে কিছু ভাজাভুজি হয়েছিল ব্রেকফাস্টের জন্য। এই নিয়ে সেকেন্ড টাইম আমি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলু তরকারি বানানোর চেষ্টা করছি, একদম সিম্পল ভাবে। সাদা আলু তরকারি প্রায় হয়েই এসছে, নামানোর আগে জাস্ট ভাজা মশলাটা দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে ভাজা মশলা বানিয়ে এরকম কৌটো করে রাখাই থাকে, এতে একটা সুবিধাও আছে, যখনই রান্নায় প্রয়োজন হয় তখনই দিয়ে দেওয়া যায়, ইনস্ট্যান্ট তাড়াহুড়ো করে বানানোর প্রয়োজন পড়ে না। যাই হোক, তো ভাজা মশলাটা দেওয়ার জন্য না রান্নাটা আরো বেশি টেস্টি হয়। আগের বছর পুজোর রান্না বান্না একটু তাড়াতাড়ি শুরু করা হয়েছিল, পরের দিনে আলু ভাজাটা একটু কেমন যেন হয়ে গেছিল, তাই এই বছর প্রায় 1:30টার পর রান্না শুরু করা হয়েছে। শুধু তো নিরামিষ রান্নাগুলো, তাই খুব একটা বেশি চাপ নেই। মা বললো ভাজাভুজিগুলো থালাতে একটা একটা করে রাখার জন্য, যাতে ভাজাভুজিগুলো ভালো থাকে। আজকে ডিনারের জন্য পরোটা বানানো হচ্ছে, মা বেলে দিচ্ছে আর আমি সেঁকে নিচ্ছি। তো রাতে ভেজে নেবো, গরমও হয়ে যাবে আর খেতে ভালোও লাগবে। আর একটা বিষয় শেয়ার করতে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু শেয়ার করি। মায়ের না কালেকশনে ভ্যারাইটিস রকমের খুন্তি আছে, যেগুলো মা খুব একটা ইউজ করে না। এই আমি আসার পর থেকে আমার বেশ এরকম ইউটেন্সিলস ইউজ করতে ভালো লাগে, মানে ভ্যারাইটিস রকমের খুন্তি, নন স্টিকের ফ্রাইং প্যান, কড়াই। তাই যখনই সুযোগ পাই রকম রকম জিনিসগুলোর নামাই আর ওইসবে রান্না করি। ওগুলোতে রান্না করলে না মনটাও বেশ ভালোই লাগে। আজকে তো সানডে, আর তার জন্যই আমাদের বাসি খাওয়াটা আরো বেশি জমে যাবে। বুবাই মায়ের আসার কথা আছে, মণিমারও আসার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য মণিমা আসবে না। তো একসঙ্গে দুপুরবেলা আমরা লাঞ্চ করব। আজকে অনেক গল্প আড্ডা হতে চলেছে, সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ছোট থেকে তেমনভাবে কখনো আমি গাছপালা করিনি। একবার একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো টেক কেয়ার করা হয়নি, তার জন্য গাছটা ভালো হয়ও নি। এখন শখ করে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, আর আমার একটা ছোট্ট অ্যাচিভমেন্ট হলো এই যে গাছটা আস্তে আস্তে গ্রো করছে। তো এর আগেও মানে একটা দুটো ডাল নিয়ে এসে আমি রেখেছিলাম, কিন্তু পচে গিয়েছিল নিচ থেকে, মানে এই জায়গাগুলো না পচে গিয়েছিল। কি জন্য পচে যাচ্ছিল আমি না বুঝতে পারিনি। আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারলাম যে এই যে কাণ্ডগুলো রয়েছে এগুলো পাথরের মধ্যে ঠেকে যাচ্ছিল আর বাড়তে পারছিল না, যার জন্য এই কাণ্ডগুলো পচে যাচ্ছিল। তো সেটা যখন রিয়েলাইজ করতে পারলাম, এখন ঠিকঠাকভাবে রাখছি, আর এই যে এরকমভাবে গ্রো করছে, আর দেখো ছোট্ট ছোট্ট পাতাও বেরিয়েছে। খুবই আনন্দের বিষয় যে আমি একটু একটু টেক কেয়ার করছি আর তার ফলাফলও পাচ্ছি। সেরকম মাকে জানি করা সবাইকে 40 বছর আগে চলে এসেছে। বলি দেখি চলে দেখি, হ্যাঁ ছোট জায়গা সবাই বলছি যে দেখাশোনা করি, সঙ্গে সঙ্গে বিয়ে হবে। তা আমার মেয়ে বলছে যে অন্যান্যদের বাড়িতে আসবে, আমার বাড়িতে
ছেলে বাইরে থাকে, ছেলেটা উপরে গেলাম, এই টাইপে তো বিয়ে হয় না। বুঝতে পারলাম। এই তো কদিন আগে বসলাম, ওই দোকান আসছে কেন? সব দখলে তো আমরা সব প্রায় ওখানে যেতাম ভোগ খেতে। ভোগ খাওয়ায় আমাদের পাশে বাড়ি একটা ব্রাহ্মণদের মেয়ের ওখানে বিয়ে হয়েছে। ওখানকার ওই ঘাটা এই সিটি আমাদের ভোগ খায়নি, আমরা দেখে ফেলেছি। ডালটা যেন খেতে না যায় ওই জায়গাটা কেউ রেসিপি বানাচ্ছে। আমি আমাদের খাবার জিজ্ঞাসা জন্য আমি একবার করেছিলাম কিন্তু আমি ভুলে গেছি। ওই তো মাছটা খেতে খুবই ভালো হ্যাঁ। দিয়ে পরোটা দিয়ে আমাদের ওখানেও হতো সবাই মিলে নিচে বসলে হতো না? ধরবে না? আজ তো পুরোপুরি রান্নার ছুটি, কোনো চাপ নেই, টেনশন নেই, তাড়াহুড়ো নেই, শুধুই গল্প আর আড্ডা দেওয়ার দিন। অনেক কিছুই তো রান্না হয়েছে, একটা একটা করে নিয়ে এসে সবকিছু মেঝেতে জোগাড় করা হলো। তো আমরা সবাই মিলে মেঝেতেই খেতে বসবো, এতে মায়ের খাওয়ার বেড়ে দিতেও সুবিধা হবে আর সবাই মিলে একসাথে খাওয়াও হবে। মাকে বললাম একটা থালি সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটা শর্টস বানাই, বাসি থালির শর্টস, যেটা আমার রান্নার চ্যানেলে যাবে। তোমাদের সাথে এত গল্প করছি, তবে আজকের মেনুটা তোমাদের সাথে অর্ধেকটা শেয়ার করেছি, এখনো পুরোপুরি শেয়ার করা হয়নি। তো চলো বলে দিই আজকের মেনুতে কি কি আছে। জল ঢালা ভাত, নুন লঙ্কা, চাইলে পেঁয়াজও নেওয়া যেতে পারতো বাট আমরা পেঁয়াজ নিইনি, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, নারকেল ভাজা, স্পেশাল রান্না যেগুলো এই পুজোতেই হয় শুধুমাত্র বছরে একবার, ওলের বড়া আর তিলামড়া পোস্ত, দারুণ টেস্টি হয়, মনে হয় ঠাকুরের পুজোর জন্য হয়, তো তার জন্যই আরো বেশি সুন্দর হয় খেতে। তাছাড়া আছে উচ্ছে চচ্চড়ি, মাছের কাঁটা দিয়ে শাক চচ্চড়ি, বিড়ি কলাই সিদ্ধ, মাছের ঝাল, ইলিশ মাছের টক। কি শক্ত হয়েছে? আলুগুলো মাছগুলো ভালো না কেমন লাগছে? সেই স্বাদ। 180টা ছবি আছে। হ্যাঁ আছে, প্রি ওয়েডিং, বিয়ে, রিসেপশন, আশীর্বাদ, রিসেপশনের সকাল, অনেক আছে। ওই তো আশীর্বাদ, 180টা না 90টা ছবি আছে। বেশ কয়েকদিন আগে আমুলের দুটো ফ্রেশ ক্রিম এনে রেখেছিলাম আইসক্রিম বানানোর জন্য। একটা দিয়ে অলরেডি আইসক্রিম বানিয়ে ফেলেছি, কিন্তু আর একটা ফ্রিজে রাখাই ছিল। এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তারপর তো আমাদের ঠান্ডা লেগে গেল, সেই জন্য আর আইসক্রিম বানানো হয়নি। তবে গতকাল বানিয়েছিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে আইসক্রিম। সবাই মিলে আইসক্রিমটা খাবো আর রিভিউ নেব এই ফার্স্ট টাইম আমি কেমন আইসক্রিম বানিয়েছি। মাকে এখন দিলাম আইসক্রিম, কেমন লাগছে? ভালো হয়েছে। ওই দিকে মেক করেছে তো। দুপুরবেলা একটা জব্বর ঘুম দিয়ে বিকালবেলা খাচ্ছে আইসক্রিম, কেমন হয়েছে? এবারে আইসক্রিমটা বানিয়েছি ওই সন্দেশ খাচ্ছ মনে হচ্ছে, ফ্রেশ ক্রিমটা গলে গিয়েছিল না, ওই জন্য ওরকম হয়েছে মনে হয়। ওই ভ্যানিলা এসেন্স দিয়ে বানিয়েছি এবারে আইসক্রিমটা। হঠাৎ করে দেখো চারিপাশে কেমন মেঘ অন্ধকার করে এসছে, একবারে আকাশ অন্ধকার হয়ে গেছে, অথচ সারাদিনের ওয়েদার ভালোই ছিল। খাবে না? আকাশের মেঘটা জাস্ট দেখো, পুরো ঘন অন্ধকার, আমাদের রুমের জানলা দিয়ে আরো বেশি ভালো করে বোঝা যাচ্ছে। আর অলরেডি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, মনে হচ্ছে তো ঝমঝমিয়ে বৃষ্টি হবে। ভালো করে ফোকাসই নিচ্ছে না, এই তো এবারে দেখা যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। মোট গরমটা ছিল। এই ছিল ছোট্টসা একটা ফ্যামিলি ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো চলো আজকের মতো টাটা, বাই।